সবাইকে স্বাগতম ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে। আজকের বিশেষ প্রতিবেদন, আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল 3 জেলা। ফরিদপুর, পাবনা ও বাগেরহাটে চলছে বিক্ষোভ, অবরোধ আর হরতালের কর্মসূচি। আসুন বিস্তারিত জেনে নিই। সকাল থেকেই 3 জেলার সাধারণ মানুষ রাজপথ ও রেলপথে নেমে আসেন আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড সরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। শুধু সড়ক নয়, অবরোধ করা হয় ঢাকা বেনাপোল রেলপথও। ফলে সকাল থেকে ঢাকার সঙ্গে দক্ষিণ অঞ্চলের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফরিদপুরের ভাঙ্গাড়ায় পরিস্থিতি ছিল সবচেয়ে উত্তপ্ত। আলগী ও হামিদি ইউনিয়নের হাজার হাজার মানুষ সকালে রাজপথে নেমে আসেন। তারা দাবি করেন তাদের এলাকাকে কেন ফরিদপুর 4 আসন থেকে কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হলো, তারা যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। ভাঙ্গাবাসীর ক্ষোভে এতটাই তীব্র যে তারা নকশিকাতা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন আটকে দেয় এবং স্লোগান দিতে থাকে, আসন চাই, ন্যায্য অধিকার চাই। শুধু ফরিদপুরে নয়, পাবনার বেড়ায়ও চলছে সকাল সন্ধ্যা হরতাল। সংসদীয় আসন পূর্ণবহলের দাবিতে এখন পুরো পৌর এলাকা বন্ধ রয়েছে, যান চলাচল ও দোকানপাট। হরতাল সমর্থকরা লাঠি হাতে মিছিল বের করেন এবং শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। তবে আন্দোলনকারীদের দাবি করছেন তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং রাজনৈতিক নয়। তারা সাধারণ মানুষ হিসেবে তাদের অধিকার ফিরে পেতে মাঠে নেমেছে। বাগেরহাটের এই চিত্র, 4টি আসন পুনর্বহলের দাবিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সামনে কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। তারা বলছেন প্রশাসন যদি তাদের দাবি না মানে তাহলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এই আন্দোলন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আসন পুনর্বিন্যাস করা হলেও তা অনেক ক্ষেত্রে স্থায়ী জনগণের প্রত্যাশার সঙ্গে সমঝোতাপূর্ণ নয়। এই কারণেই ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরকারি মহল অবশ্য বলছে এই পুনর্বিন্যাসের একটি দীর্ঘমেয়াদের পরিকল্পনার অংশ। তবে মাঠে সাধারণ মানুষ যেভাবে প্রক্রিয়া জানাচ্ছে তাতে স্পষ্ট তাদের সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন। এর আগে এই ধরনের আন্দোলন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার জনগণের দাবির প্রতি কী ধরনের পদক্ষেপ নেয়। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।